গ্রামের বাড়ি থেকে আমার পছন্দের জিনিসগুলো আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার মা আর শাশুড়ি আমার জন্য কি কি পাঠালো। হঠাৎ করে একটা জরুরি কাজ পড়ে গেছে বলে আপনাদের ভাইয়া চলে গেল গ্রামের বাড়িতে। বাড়ি থেকে আমার মা আর আমার শাশুড়ি অনেক কিছু পাঠাইছে আমার জন্য। এই যে কলমি শাক পাঠাইছে, এগুলোকে এখন আমি তুলে নেব। আর একটা কচু শাক পাঠাইছে, দেখেন তো এই কচু শাকটা কে কে চেনেন? আমার খুব পছন্দের এই শাকটা। চালের আটার রুটি পাঠাইছে, আর পাঠাইছে হাঁসের মাংস রান্না করছিল সেটা। এই যে এটাকে আমি একটা পাতলি ঢেলে নেব, যেহেতু গরম করতে হবে তার জন্য। আর পাঠাইছে আখ। এই যে আখগুলো, এগুলো আমাদের পুকুরে পাড়ে হয়। গাছ থেকে নারকেল পেড়েও পাঠাইছে। আর এটা কি? এটা হলো হাঁসের মাংস। আর এটা চালের নাড়ু। এই নাড়ুগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে। অনেকদিন আগে বলছিলাম যে আমার খেতে ইচ্ছে করতেছে, তার জন্য শাশুড়ি এগুলোকে বানিয়ে তারপর পাঠাইছে। মা পাঠাইছে কলমি শাক, কচুরলতি, তারপরে শাক কচু, আর পাঠাইছে একটা হাঁস জবাই করে। আর শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে আখ, চালের নাড়ু, তারপর নারিকেল, চালের রুটি, আর রান্না করা হাঁসের মাংস। আমার যেন কষ্ট করে কাটতে না হয় তার জন্য মা কচুরলতি তুলে তারপরে কেটে সুন্দরভাবে পাঠাইছে। আসলে গ্রামের বাড়ি থেকে কিছু পাঠাইলে আসলে কতটা যে ভালো লাগে সেটা বলে বোঝানো যায় না। কালকেই গেছে আপনাদের ভাইয়া, আজকে চলে আসছে, তার ভিতরে অনেক কিছুই পাঠাইছে যা আমার ধারণার বাহিরে। রাত প্রায় 2টো বেজে গেছে। এখন এগুলোকে আমি গুছিয়ে রাখবো, তরকারিটা গরম করে খেয়ে নেব। এই যে আমি হাঁসের মাংস নিয়েছি আর চালের রুটি নিয়েছি। চালের রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। যারা খাইছেন তারা অবশ্যই জানেন আমার যে কতটা খুশি লাগতাছে ভুলে বোঝাতে পারবো না। এখন আমি খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে ঘুমিয়ে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।